প্রথমত আমরা ক্রমে চলে আসবো, তারপর আমরা এখানে জাস্ট সার্চ করব freepik.com। ফ্রিপিক কন্ট্রিবিউটর লগইন লেগে এখানে সার্চ করবো আমরা ফ্রিপিক কন্ট্রিবিউটর লগইন। তারপর আমাদের এখানে ফ্রিপিক কন্ট্রিবিউটর লগইনে আমরা ঢুকে যাব। আর আমি কিন্তু আগের এক ভিডিওতে দেখাইছিলাম যে কীভাবে আপনারা ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো প্রথমত ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা খুব সহজে সব কিছু বুঝতে পারবেন। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তারা আগের ভিডিওটা দেখবেন, এটাই বলছি। সো এখানে আমাদের এই ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে চলে আসছি। তারপর এখানে আমাদের কিন্তু বলতেছে যে এখানে প্রথমত আমাদের কী করতে হবে। আমি কিন্তু এই অ্যাকাউন্টটা আগের ভিডিওতে নতুন ক্রিয়েট করে দেখাইছিলাম, আর এখন কিন্তু আমি ফাইল আপলোড করে দেখাবো এবং কীভাবে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। সো আজকে আমরা বার্গারের ফটো নিয়ে কাজ করব। সো এখানে বলতে চাইতেছে যে প্রথমত আমাদের 25 থেকে 50টা আমাদের ফাইল এখানে আপলোড করতে হবে। সো আমরা কি করব, আমরা তো এখানে বার্গারের ফটো প্রথম আপলোড করব। আরও অনেক কিছু দেখাই দিব পরবর্তী ভিডিওতে। আমরা দেখাবো যে কীভাবে আপনারা মানে এই ফটো থেকে কীভাবে ভিক্টর ফাইলে মানে কনভার্ট করবেন, এই সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের কিন্তু আগে কিন্তু প্রথম মানে আর কয়েক মাস আগে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 10টা ফাইল আপলোড করলে আমাদের হয়ে যেত। এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 25 থেকে 50টা ফাইল আপলোড করতে হবে। ওকে, সো এখানে আমি একটা নিউ ট্যাব নিয়ে নিলাম। নিউ ট্যাব নেওয়ার পর আমরা এখন এআই ফটোগুলো জেনারেট করব। তার জন্য আমরা এখানে সার্চ করব আইডিওগ্রাম। আমরা এখানে আইডিওগ্রাম লেগে সার্চ করব। আইডিওগ্রাম লেগে সার্চ করার পর এখানে যে আইডিওগ্রাম ওয়েবসাইটে চলে আসবে। আমরা এই ওয়েবসাইটের ভিতরে প্রথমত প্রবেশ করব। আর আইডিওগ্রামে আপনারা যখন নতুন ঢুকবেন তখন কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনাদের জিমেলটা জাস্ট আইডিওগ্রামে দিবেন, তাহলে অটোমেটিকলি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর আরেকটা কথা বলে নিই, আপনি কিন্তু এআই যে কোনো ফটো নিয়ে কাজ করতে পারবেন। এখানে নিচে যে দেখতে পাচ্ছেন এই ফটোগুলো দিয়েও আপনারা কাজ করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি কি করব, আমরা কিন্তু বার্গার ফটো নিয়ে কাজ করব। কারণ আমরা যে জিনিসগুলো বেশি ডাউনলোড হয়, যে জিনিসগুলো বেশি চলে, আমরা এই জিনিসগুলো নিয়ে মানে কাজ করব। সো তারপর আমরা কী করবো, এখানে একটা প্রম্পট লিখে দিব। যে লেখাটা লিখলে আমাদের এখানে এই কী হবে, বার্গারের ফটোগুলো এখানে এই ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এখানে একটা প্রম্পট লিখে দিই। আমি এখানে লিখলাম বার্গার ফটো এইচডি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তারপর আমরা কী করবো, এখানে জেনারেটে ক্লিক করব। আপনারা এটা লিখতে পারেন অথবা চেঞ্জ করেও লিখতে পারেন, কারণ এখানে আমাদের আমরা প্রথমত 25টা ফটো ফাইল আপলোড করব। তারপরে আমাদের বাকি কাজ আমরা এখানে লিখে দিলাম। তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5 সেকেন্ড 4 সেকেন্ড এখানে উঠতেছে। সেকেন্ড শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বার্গারের ফটোগুলো জেনারেট হইতেছে অটোমেটিকলি। এখানে দেখতে পাচ্ছেন জেনারেট কমপ্লিট। এখানে কিন্তু আমাদের ফটোগুলো কী হয়েছে, জেনারেট হয়ে গেছে। তারপর আমরা এই ফটোর উপরে ক্লিক করব। ফটোর উপরে ক্লিক করার পর আমরা এখানে 3 ডটে ক্লিক করব। তারপর এখানে সেভে ক্লিক করে জেপিজিতে আমরা ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করে জেপিজিতে আমরা ডাউনলোড করে নিব। তারপর আমরা এইবার ফটোটা ডাউনলোড করব। সেম 3 ডটে ক্লিক করব, এখানে ডাউনলোডে ক্লিক করব, এখানে জেপিজিতে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, জেপিজিতে ক্লিক করব, অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তারপরে আরেকটা ফটো, এখানে এই ফটোটা ডাউনলোড করব। এখানে 3 ডটে ক্লিক করব, এখানে ডাউনলোডে ক্লিক করব, এখানে জেপিজিতে ক্লিক করব। তারপরে এই যে এখানে এই বার্গারের ইমেজটা ডাউনলোড করব। 3 ডটে ক্লিক করব, এখানে ডাউনলোডে ক্লিক করব, জেপিজিতে ক্লিক করব, তাহলে আমাদের বার্গারের ফটোগুলো অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তারপর আমরা কী করব, আমরা কিন্তু এখানে 25টা ফাইল লাগবে। তার জন্য আমাদের কী করতে হবে, আমি এখানে এই যে বার্গারের কালারটা আবার চেঞ্জ করব। এখানে আমরা প্রথমত হোয়াইট কালার দিচ্ছি, এখন আমরা ব্ল্যাক দিব। আমরা এখানে ব্ল্যাক কালারটা কপি করে নিই এখান থেকে। আমি কিন্তু এখানে 7টা কালার লিখে রাখছি, কারণ আমরা 7টা করে আমরা করতে হবে, বার্গারের ফটো ডাউনলোড করতে মানে 4টা করে 7 বার আমাদের 7টা কালার দিয়ে বার্গারের ফটোগুলো এখান থেকে কী করতে হবে, ডাউনলোড করতে হবে। তারপর আমি হোয়াইটের জায়গা কী দিব, এখানে আমি ব্ল্যাক দিব। ব্ল্যাক দিয়ে এখানে জেনারেটে ক্লিক করব। জেনারেটে যখন ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছেন এখানে আবার সেকেন্ড উঠবে। আপনার যত খুশি এখান থেকে তত কিন্তু এআই ফটো জেনারেট করতে পারবেন। এখানে আমি 8 সেকেন্ড উঠতেছে, মানে সেকেন্ড উঠতেছে, আর এখানে দেখাইব জেনারেট হইতেছে। এখন আমাদের কিন্তু প্রথমত আমরা কী করছি, আমাদের মানে সাদা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করছি। এখন আমরা কালো ব্যাকগ্রাউন্ড থাকবে আমাদের বার্গারের, এই যে দেখতে পাচ্ছেন এখানে। এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড মানে বার্গারের ফটোগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেছে। আমরা এখানে আবার সেমভাবে বার্গারের ফটোর উপর ক্লিক করব, এখানে 3 ডটে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, জেপিজিতে ক্লিক করব, তাহলে আমাদের বার্গারের ফটোগুলো এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এখন আমি এখান থেকে সবগুলো ফটো ডাউনলোড করে নিব। আমার কিন্তু এখানে 4টা ফটো ডাউনলোড করা কমপ্লিট। তারপর আমরা কী করব, এখন আমরা রেড ব্যাকগ্রাউন্ড দিব। আমরা এখানে রেড ব্যাকগ্রাউন্ড এখান থেকে কপি করে নিলাম। তারপর আমরা আবার ক্রমে চলে গেলাম। আমি কিন্তু আগে নোটপ্যাডে লিখে রাখছি আমরা কী কালার ডাউনলোড করব। আমি যে কালার ভালো লাগছে আমি সেই কালারগুলো এখানে ডাউনলোড করব। তারপরে আবার জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে দেখতে পারবেন অটোমেটিকলি এখানে বার্গারের ফটোগুলো জেনারেট হয়ে যাবে।
তারপর এখান থেকে আমরা সবগুলো ফটো এখান থেকে ডাউনলোড করে নিব। আমি থ্রি ডটে ক্লিক করলাম, আমি ডাউনলোডে ক্লিক করে এখানে জেপিজিতে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। আমি এখানে সবগুলো ফটো ডাউনলোড করে নেই। আমাদের 4টা ফটো ডাউনলোড করা কমপ্লিট। তারপরে আবার আমরা নোটপ্যাডে চলে যাব। তারপর আমরা এখানে ব্লু ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে কী করব, ডাউনলোড করব। আমি এখান থেকে আবার ক্রমে চলে গেলাম। তারপর এখানে আমরা রেডের জায়গা দিয়ে দিব ব্লু, আমি এখানে ব্লু দিয়ে দিলাম। ব্লু দেওয়ার পর এখানে আমি জেনারেটে ক্লিক করব। তারপর এখান থেকে আমি সবগুলা বার্গারের ইমেজগুলো ডাউনলোড করে নিব। সবগুলো ফটো ডাউনলোড করা কমপ্লিট। তারপর আবার নোটপ্যাডে চলে যাব। তারপর এখন আমরা ইয়েলো কালার এখান থেকে করব, ডাউনলোড করব, মানে আবার ক্রমে চলে যাব। তারপর এখান থেকে আমরা জাস্ট কালারটা চেঞ্জ করব। তারপর জেনারেটে ক্লিক করব। তারপর এখানে আমাদের বার্গারের ফটোগুলো জেনারেট হয়ে যাবে। তারপর এখান থেকে সেম আবার আমরা এই বার্গারের 4টা ফটো এখান থেকে ডাউনলোড করে নিব। আমার এখানে সবগুলো ফটো ডাউনলোড করা কমপ্লিট। তারপরে আবার আমরা নোটপ্যাডে চলে যাব। তারপর আমরা এই কালারটা ডাউনলোড করব এখান থেকে। আমি জাস্ট কপি করে নিলাম। আপনারা প্রথমত নোটপ্যাডে কিছু কালার লেখা রাখবেন, লেখার পর তারপর আপনারা এখান থেকে কাজ করবেন, মানে ফটোগুলো ডাউনলোড করবেন। তাহলে আপনাদের ইজিলি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, কাজটা করলে সহজ হবে। তারপর আমি এখানে লেখাটা পেস্ট করে দিলাম। তারপর এখানে জেনারেটে ক্লিক করলাম। তারপর আবার আমাদের এখানে বার্গারের ফটোগুলো মেক হবে এখানে। তারপর আবার এখান থেকে আমরা এই ফটোগুলো 4টা ফটো এখান থেকে ডাউনলোড করে নিব। আমাদের কিন্তু 4টা ফটো ডাউনলোড তারপর আবার আমরা নোটপ্যাডে চলে যাব। তারপর আমরা কিন্তু এখানে গ্রিন যে কালার, এই গ্রিন কালারটা কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে মনে ছিল না। এখন আবার আমরা এখান থেকে গ্রিন কালারগুলো ডাউনলোড করে নিব। আমি এখানে দিয়ে দিলাম। তারপরে জেনারেটে ক্লিক করলাম। তাহলে এখানে আবার বার্গারের ফটোগুলো জেনারেট হয়ে যাবে। তারপর এখান থেকে আবার এই বার্গারের 4টা ফটো আমরা এখান থেকে কী করব, ডাউনলোড করে নেব। আমার এখানে ফটোগুলো ডাউনলোড করা কমপ্লিট। আমরা মোট এখানে কী করছি, আমরা এখন ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে আমরা মোট 28টা ফটো কী করছি, ডাউনলোড করছি। আমাদের কিন্তু আমরা যদি ক্রমে যাই, ক্রমে যাওয়ার পর আমরা যদি ড্যাশবোর্ডে যাই ফ্রিফিকের, তাহলে এখানে আমাদের কিন্তু প্রথম নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে 25 থেকে 50টা ফটোস মানে ফাইল আপলোড করতে হবে। আর আমাদের কিন্তু এখানে কী হয়েছে, 28টা ফাইল এখানে হয়ে গেছে। এখন কিন্তু আমরা এই 28টা ফাইল আপলোড করতে পারবো। সো এখন কীভাবে আপলোড করবো, আপলোড করার আগে এখানে কিছু কাজ করতে হবে। সো এগুলো প্রথম আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম, পিসির ফাইল ম্যানেজারে। আর আপনারা কিন্তু মোবাইল দিয়েও এই কাজগুলো করতে পারবেন। এখন আমি এই ফটোর কী করব, পিক্সেলগুলো টিক করব, মানে পিক্সেলগুলো 4000 করব, এখানে চেঞ্জ করব। আর আপনারা যদি মোবাইল দিয়ে করেন তাহলে কিন্তু আপনারা পিক্সেল অ্যাপস দিয়ে পিক্সেলগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর আমরা এখান থেকে সবগুলো ফটো এরকমভাবে টেনে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে এই কপি করে নিব। আমরা এখান থেকে কপি করার পর আমরা যে কোনো একটা নির্দিষ্ট ফাইলে আমরা এগুলো নিয়ে পেস্ট করে দিব। কপি অথবা কাট করে এখানে আমরা নিয়ে চলে আসবো। তারপরে আবার এখান থেকে আমরা সবগুলা ফাইল আমরা এখানে কন্ট্রোল দিলে কিন্তু সবগুলা ফাইল সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে আমরা এরকমভাবে রিনেম করে দিব। রিনেম করার পর আমরা এখানে বার্গার লিখে দিব। বার্গার লেখার পর আমরা যদি এন্টারে ক্লিক করি তাহলে কিন্তু সবগুলো বার্গারের এখানে নেম চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে বার্গার 1 2 3 4 এখানে 28টা বার্গার হয়ে গেছে, মানে বার্গারের ইমেজগুলো আর কি। তারপর আমরা কি করব, এখন আমরা সবগুলার বার্গারের ইমেজের আমরা এখানে পিক্সেলগুলো টিক করব। আমি প্রথমটাতে ক্লিক করলাম। প্রথমটাতে ক্লিক করার পর আমরা এখানে কী করব, ওপেন উইথ কী করব, ওপেন উইথ প্রিন্ট। এই যে এখানে ওপেন উইথ পেইন্ট, আমরা এখানে ওপেনে ক্লিক করব। তারপরে ওপেন উইথে ক্লিক করব। তারপর এখানে পেইন্টে ক্লিক করব। পেইন্টে ক্লিক করলে আমাদের বার্গারের ইমেজটা পেইন্টে চলে আসবে। তারপর এখানে দেখতে পাবেন রিসাইজ, এই রিসাইজে একটা ক্লিক করব। রিসাইজে ক্লিক করার পরে যেখানে পিক্সেল আছে পিক্সেলে ক্লিক করব। পিক্সেলে কিন্তু এখানে 1024 পিক্সেল দেওয়া আছে, আমরা এখানে 4000 পিক্সেল করে দিব। 4000 × 4000। তারপর আমরা এন্টারে ক্লিক করব। তারপর আমরা কী করব, এখানে কন্ট্রোল S দিয়ে আমরা এখান থেকে সেভ করে দিব। কন্ট্রোল S দিয়ে সেভ করে দেবো। তারপর এখানে উপরের যে ক্লস দেখতে পাচ্ছি এই ক্লসে ক্লিক করব। ক্লসে ক্লিক করলে আমাদের এখানে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তারপর আমরা নেক্সট যে বার্গারের ইমেজটা আছে এই ইমেজটা আমরা এখান থেকে সেম টু সেমভাবে ওপেন উইথে ক্লিক করব। তারপরে পেইন্টে ক্লিক করব। তারপর এখানে রিসাইজে ক্লিক করব। পিক্সেলে ক্লিক করব। এখানে 4000 পিক্সেল দিয়ে দিব। আমি 4000 পিক্সেল দিয়ে দিলাম। তারপর এন্টারে ক্লিক করলাম। তারপর আমরা কন্ট্রোল S দিলেও সেভ হবে। তারপর আমরা যদি এখানে ক্লসে ক্লিক করি, ক্লসে ক্লিক করে যদি এখানে সেভ দিই তাহলে সেভ হয়ে যাবে। এখন আমি সবগুলো বার্গারের ইমেজগুলো পিক্সেল টিক করে নিব। আমার কিন্তু এখানে সবগুলো ফটোর পিক্সেল মানে 4000 কমপ্লিট, মানে টিক করা মানে চেঞ্জ করা কমপ্লিট। তারপর আমরা কি করব, এখন আমরা ফটোগুলো যে আমরা ফাইলগুলো আপলোড করব।
আপলোড করার জন্য আমরা প্রথমত চলে যাব ক্রম ব্রাউজারে। তারপর আমাদের তো অ্যাকাউন্টের ভিতরে আমরা ঢুকে আসলাম। তারপর উপরে দেখতে পারবেন এখানে কিন্তু ফাইল আপলোড নামে একটা অপশন আছে। আমরা এই ফাইল আপলোড নামে অপশনে ক্লিক করব। তারপর আমরা একটু স্ক্রল করে নিচে যাব, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু আমাদের এখানে ফাইলগুলো আসবে, অথবা আমরা এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে কিন্তু আমরা এখানে ফাইলগুলো আপলোড করতে পারবো। আমি কি করব, এখানে আমি ফাইলে চলে যাব। তারপর আমি সিলেক্ট কন্ট্রোল দিয়ে সবগুলো আমি ফাইল এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে যে কোনো একটা ফটোর উপরে ক্লিক করে ধরে এরকমভাবে স্ক্রল করে এখানে আমরা ক্রমে নিয়ে চলে আসবো। তারপর এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপে ছেড়ে দেবো এনে। তারপরে দেখতে পাবেন এখানে কিন্তু অটোমেটিকলি সবগুলো ফটোস এখানে আপলোড হতে শুরু করবে। এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু সবগুলো ফটো এখানে ফাইল আপলোড হয়ে যাবে। সবগুলো ফাইল এখানে আপলোড হয়ে যাবে, দেখতে পারতেছেন। তারপর আমরা এখানে সিলেক্ট ফাইল এটাতে আমরা ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর তারপরে এই যেখানে আমরা এই টিকমার্কে ক্লিক করে আমরা সবগুলো ফাইল এখান থেকে কী করব, সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে কি হবে, এখানে আমরা ক্রিয়েট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, আমরা কি এখানে এআই দিয়ে এই ইমেজগুলো মেক করছি নাকি এআই দিয়ে ইমেজগুলো মেক করি নাই। আমরা এআই দিয়ে ইমেজগুলো মেক করছি, তার জন্য আমরা এটাকে টিকমার্ক করে অন করে দিব। আমরা এআই দিয়ে ইমেজগুলো মেক করছি। তারপর এখানে আমরা টাইটেল দিব। টাইটেল আমরা কি দিব, আমরা এখানে জাস্ট গিভ মি বার্গার পোর্ট ওএসডি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অথবা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে জায়গায় আপনি অন্য ব্যাকগ্রাউন্ডের কালারও দিতে পারেন। আপনার ইচ্ছা এখানে প্রম্পটটা দিয়ে দিলাম, আমরা যে প্রম্পট দিয়ে আমরা বার্গারের ফটোগুলো মেক করছিলাম, ঠিক আছে। তারপরে আমরা এখানে টাইটেল দিব বার্গার, আমরা এই টাইটেলটা এখান থেকে কপি করব, বার্গার পোর্ট ওএসডি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলাম এখানে। তারপর আমরা এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তারপর আমরা এখানে কিওয়ার্ড দিব। কিওয়ার্ড এখানে সার্চ করব, বার্গার লেগে এখানে সার্চ করব। বার্গার লেগে সার্চ করার পরে এই যে এখানে বার্গার চলে আসছে, আমরা বার্গারে ক্লিক করব। এখানে একটা কিওয়ার্ড চলে আসছে। তারপর এখানে আবার লিখব বার্গার, আবার বার্গার লিখলাম। তারপর বার্গার ইলিস্ট্রেটর, আমরা এটাতেও ক্লিক করলাম। তারপর আবার লিখব বার্গার। তারপরে বার্গার ফাস্ট ফুড, এখানে আমরা যতগুলো কিওয়ার্ড আছে বার্গার সবগুলো এখানে দিয়ে দিব। বার্গার দিয়ে দিলাম। সো এখানে সবগুলো আমি দিয়ে দিলাম। তারপরে আবার স্ক্রল করে একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে আমরা কি করব, তারপর আমরা এখানে সবগুলো ফাইল সিলেক্ট করে আমরা কি করব, এখানে সব কিছু আমরা চেক করে দেবো ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে আমরা কি করব, উপরে যেখানে সেভ নামে অপশনে আমরা ক্লিক করব। সেভ নেম অপশনে আমরা ক্লিক করলাম। তারপর আমরা কি করব, এখানে আর আমাদের কিছু করতে হবে না, সিলেক্টও করতে হবে না, কিছুই করতে হবে না। আমরা এখানে সাবমিট 28 ফাইল, আমরা এই অপশনটায় ক্লিক করব। সাবমিট 28 ফাইলে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে অটোমেটিকলি আমাদের যে ফাইলগুলো এখন এই ফাইলগুলো কিন্তু আমাদের রিভিশনে চলে যাবে, আমাদের অ্যাডমিনের কাছে চলে যাবে। বলতে হয় যে আন্ডার রিভিশন, দেখতে পাচ্ছেন এখানে আন্ডার রিভিশনে কিন্তু চলে আসছে। আর এখানে আমাদের ফাইলগুলো কিছুদিন কি করবে, এখানে আন্ডার রিভিশনে থাকবে। তারপরে যে ফ্রিফিক কন্ট্রিবিউটর যে অ্যাডমিন আছে, যে টিম আছে, তারা আমাদের এগুলো চেক করবে বা রোবটে চেক করবে। চেক করার পর আমাদের এই ফাইলগুলো যদি এইচডি কোয়ালিটি থাকে তাহলে কিন্তু আমাদের ফাইলগুলো অ্যাপ্রুভ করে দেবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন, আমাদের ফাইলগুলো কিন্তু আমরা ফ্রিফিকে আপলোড করে দিছি। এখন কিন্তু আমাদের ফাইলগুলো আন্ডার রিভিশনে আছে। আমাদের কয়েকদিন কিন্তু এই ফাইলগুলো আন্ডার রিভিশনে থাকবে। তারপরে কিন্তু আমাদের এই ফাইলগুলো কী হবে, ফ্রিফিকে পাবলিক হবে, অ্যাপ্রুভ হয়ে পাবলিক হবে। আর আমাদের এই ফাইলগুলো যে কেউ যদি এখান থেকে আমাদের ফ্রিফিক থেকে যদি আমাদের এই ফাইলগুলো ডাউনলোড হয়, তাহলে কিন্তু আমরা এই ডাউনলোডের বিনিময়ে কিন্তু আমরা এখান থেকে আর্নিং পাবো, আর্নিং করতে পারবো, আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখানে ডলার অ্যাড হবে। যারা কী করবে, ফ্রিফিক থেকে এই ইমেজগুলো ডাউনলোড করবে, ডাউনলোড করলে আমাদের এখানে আর্নিং হবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন যে ফ্রিফিকে কীভাবে এই ফাইল আপলোড করবেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর। আর যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কীভাবে ফ্রিফিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ ভিডিও লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু নেক্সট ভিডিওতে আরও দামাকাদার কিছু জিনিস নিয়ে আসবো, যে কীভাবে আপনারা ভিক্টর ফাইলগুলা এআই ফাইল ইমেজগুলোকে আপনারা ভিক্টর ফাইলে কনভার্ট করে এখানে ফ্রিফিকে আপলোড করে কীভাবে ইনকাম করবেন, সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা বলে যে ফ্রিফিকে ফাইল আপলোড করতে পারে না, এই ভিডিওটা আপলোড করে ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই আপলোড করতে পারবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে বলে যাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে।